রাস্তায় বেরিয়ে চরম ভোগান্তি, আগাম কেউ জানেন না, হঠাৎ করেই দেখছেন বাস টার্মিনাসে গিয়ে বাস বন্ধ। ধর্মঘট, বাস চালকদের ধর্মঘট, কখনো সিউড়িতে, কখনো ক্যানিংয়ে এই একই ছবি দেখা যাচ্ছে, আবার কাটোয়াতেও সেই একই ছবি। অথচ পুরুলিয়ার ক্ষেত্রে কিন্তু বাস ধর্মঘটের ডাক দেওয়া হয়েছে ঠিকই, তবে সেটা আগামীকাল, অর্থাৎ আগের দিন জানিয়ে দেওয়া হলো আগামীকাল বাস ধর্মঘট, বাস চালকরা বাস চালাবেন না। কেন্দ্রীয় নীতির প্রতিবাদ, আর সেই প্রতিবাদে বাস চালাবেন না তারা। কিন্তু কেন্দ্র তো আশ্বাস দিয়েছে, কেন্দ্রের আশ্বাসের পরও কেন আন্দোলন, প্রশ্ন উঠছে। কেন্দ্র আশ্বাস দিয়েছে এই নীতি এখনো কার্যকর হয়নি, পর্যালোচনা হবে এবং আলোচনা হবে, আলোচনার পর তারপর এই নীতি কার্যকর হবে। কিন্তু তার আগে থেকেই কেন ধর্মঘট, কিসের আশঙ্কায় ধর্মঘটে নামছেন বাস চালকরা? আমার সঙ্গে সরাসরি ইন্দ্রজিৎ প্রতিনিধি রয়েছেন। ইন্দ্রজিৎ, এখনো তো কার্যকর হয়নি এই নীতি, কিন্তু তারা কি আশ্বস্ত হচ্ছেন না বাস চালকরা? তাদের মনে হচ্ছে যে কোনো দিন হয়তো এটা কার্যকর হয়ে যাবে এবং তারা বিপাকে পড়বেন? দেখো অতনু, একেবারে তাই, তারা আতঙ্কেই রয়েছে। তার কারণ কয়েকদিন ধরেই ঝাড়খণ্ড থেকে যে বাসগুলো আসে সেগুলো বন্ধ হয়ে গেছে, এবং পুরুলিয়া জেলার যে বাস মানে সেই বাসের যারা চালক তারা রীতিমতো আতঙ্কে রয়েছেন, এবং তারা আগামীকাল থেকে যে বন্ধের বা বাস না চালানোর সিদ্ধান্ত নিয়েছে প্রতিবাদে, কেন্দ্রীয় যে পরিবহন নীতি আনা হচ্ছে তার প্রতিবাদে। ফলে স্বাভাবিকভাবেই বাস পরিষেবা একবার ভেঙে পড়বে। ইতিমধ্যেই প্রশাসন ও যে বাস অনার অ্যাসোসিয়েশন তারা বারে বারে তাদের সঙ্গে আলোচনা করছে, এবং এই নীতি, নতুন নীতির যে বিষয়ে নতুন করে ভাবতে চলেছে কেন্দ্র, সেই বিষয়টিকে তাদেরকে জানানো হচ্ছে, তাদের সাথে আলোচনা হচ্ছে। তারা যদি আশ্বস্ত হয় যে এই মুহূর্তে তাদের এই আইন নিয়ে আসা হচ্ছে না, তাহলে তারা এই আন্দোলন থেকে সরে আসবে। তবে আরও কয়েক ঘন্টা সময় লাগবে। তাদের সাথে রীতিমতো আলোচনা করছে প্রশাসন এবং বাস অনার্স অ্যাসোসিয়েশন, তারা আলোচনা করছে এবং কেন্দ্রের পরের সিদ্ধান্তের কথাও তারা তাদের জানাচ্ছে। ফলে কি হবে, কয়েক ঘন্টার মধ্যেই পরিষ্কার হয়ে যাবে চিত্র, যে তারা গতকাল থেকে আগামীকাল থেকে তারা বাস ধর্মঘট করবে কিনা সেটা জানা যাবে। আমরা অপেক্ষা থাকবো ইন্দ্রজিৎ, আমরা অপেক্ষা থাকবো। বাস চালক যারা, তারা আতঙ্কে রয়েছেন এই নতুন নীতি নিয়ে, তাদের কি বক্তব্য প্রথমে শুনবো। আমরা মানুষকে পরিষেবা দিই, 5 লাখ টাকা 10 লাখ টাকা 1 বছর জেল কোথার থেকে দেবো? আমরা কিভাবে বাস চালাবো? এইভাবে 4 তারিখ থেকে সিদ্ধান্ত নিয়েছি এখন বন্ধ থাকার, না বাস চালাবো না। 10 লাখ টাকা কোথায় পাবো আমরা? কিন্তু অ্যাসোসিয়েশন বলছেন, বাস চালকদের যে বাস মালিকদের যে অ্যাসোসিয়েশন, তারা কিন্তু এখনই কোনো বড় পদক্ষেপের কথা ভাবছেন না, বরং তারা বাস চালকদের বোঝানোর চেষ্টা করছেন আলোচনার মাধ্যমে যে এখনো সময় রয়েছে, এখনো তো কার্যকর হয়নি নতুন নীতি, যদিও সেই বোঝানোয় এখনো চিড়ে ভেজে নি। নতুন আইন যেটা আলোচনা চলছে, তাতে একটা ড্রাইভার কোনো অ্যাক্সিডেন্ট করলে পর তার পানিশমেন্ট স্বরূপ 5 বছর জেল অথবা 5 লক্ষ টাকা জরিমানা হতে পারে। তারই পরিপ্রেক্ষিতে প্রতিবাদ স্বরূপ তারা গাড়িগুলো বন্ধ করতে চাইছেন। নানানভাবে ওদের বোঝানোর চেষ্টা করছি, এখনও দেরি আছে বেশ কিছুদিন। আপনারা বলি যেহেতু পর্যটনের সময়, গাড়িগুলো আপনারা চলাচল করুন। পর্যটনের মরশুম, এই সময় যদি বাস বন্ধ থাকে একদিন প্রচুর ক্ষতি, বাস মালিকরা সেটা বোঝেন, কিন্তু চালকরা এখনো টেনশনে রয়েছেন এই নতুন নীতি নিয়ে। পূর্ব বর্ধমানের একাধিক রুটের বাস বন্ধ হয়ে রয়েছে। দেখুন, ডিপোয় পড়ে রয়েছে বাস, একাধিক বাস বন্ধ, সেগুলো টার্মিনাসেই রয়ে গেছে। আমার সঙ্গে রয়েছেন প্রতিনিধি শরদিন্দু, কি অবস্থা, কতগুলো রুটের বাস বন্ধ? দেখো, বর্ধমান থেকে বিভিন্ন রুটেরই, সব রুটেরই প্রায় বাস বন্ধ বললেই চলে। বেশিরভাগ বাসই চলাচল করছে না, এবং বর্ধমানের 2টি বাস স্ট্যান্ড, উল্লাস বাস স্ট্যান্ড এবং নবাবহাট বাস স্ট্যান্ড, 2টি বাস স্ট্যান্ড থেকেই কোনো বাস ছাড়ছে না। শুধু তাই নয়, কাটোয়া কালনা থেকেও বাস আসছে না, জামালপুর থেকেও বাস চলাচল করছে না। সব মিলিয়ে কিন্তু বলা যায় যে অন্ততপক্ষে বর্ধমানের এই 2টি বাস স্ট্যান্ড থেকেই 60-70টি রুটে বাস চলে। সেই সব রুটে বাস চলাচল পুরো বন্ধ হয়ে গেছে। ফলে মাঝ রাস্তা থেকেই যাত্রীদের ফিরে যেতে হচ্ছে। অনেকে আবার টোটো সহ বিকল্প গাড়ি করে বেশি খরচা করে তাদেরকে যাতায়াত করতে হচ্ছে। হঠাৎ করে এই যে ধর্মঘট শুরু হয়েছে, তার ফলে কিন্তু চরম দুর্ভোগের মধ্যেই পড়েছেন যাত্রীরা, বিশেষত নিত্যযাত্রীরা। কারণ তাদের কাছে আগাম কোনো খবর ছিল না যে আজ সকাল থেকে বাস ধর্মঘট হবে, এবং তারা আজকে রাস্তায় বেরিয়ে দেখছেন বাস নেই। ফলে তারা খুবই সমস্যার মধ্যে
মধ্যে পড়েছেন। অন্যদিকে বাস কর্মী, বাস মালিক থেকে চালক সকলেই বলছেন যে কেন্দ্রীয় যে নীতি তাতে তারা আতঙ্কের মধ্যে রয়েছেন, উদ্বেগের মধ্যে রয়েছেন। কারণ সেখানে বলা রয়েছে যে কোনো দুর্ঘটনা ঘটলে যদি চালক বাস ছেড়ে বা চলে যায় সেক্ষেত্রে কিন্তু জেল জরিমানা দুটোই হতে পারে, এবং তারা মনে করছেন যে দুর্ঘটনার সময় তারা ঘটনাস্থলে থাকলেও তাদেরকে গণপ্রহারের মধ্যে পড়তে হতে পারে। এইসব কারণে এই নীতির প্রতিবাদী তারা এই ধর্মঘটে সামিল হয়েছেন, যার জেরে বলা যায় যে বর্ধমান থেকে বাঁকুড়া, পুরুলিয়া, হুগলি, দুই মেদিনীপুর কোনো রুটেরই কিন্তু বাস চলছে না। নবদ্বীপ, মুর্শিদাবাদ সব রুটেরই বাস বন্ধ রয়েছে, বেশিরভাগ বাস। তার ফলে ব্যাপক দুর্ভোগের মধ্যে পড়েছেন যাত্রীরা। দুর্ভোগের মধ্যে পড়েছেন প্রচুর মানুষ। শুধুমাত্র পূর্ব বর্ধমান নয়, কাটোয়ার ক্ষেত্রেও একই কথা। সকাল থেকে কাটোয়ার সেই ছবি আমরা আপনাদের দেখাচ্ছিলাম। তারা জানেনই না, তারা বাস টার্মিনাসে এসেছেন, এসে দেখছেন বাস বন্ধ। যে রুটেই যান না কেন, যে জেলার জন্যই যান না কেন, বাস বন্ধ। কি হয়রানি হয়েছিল তাদের দেখুন, আমাদের ক্যামেরার সামনে কি বলেছিলেন তারা। আমরা তো বাড়ি যাব, বাস পাচ্ছি না। এখানে এসে কি জানতে পারলেন? বাস ধর্মঘট। কেন ধর্মঘট কেন? জানি না, অত কথা জানি না। বললো অ্যাক্সিডেন্ট করলে কে ফাইন দেবে। আগের ট্রেনটা পাইনি, ভাবলাম বাসে যাব, এসে দেখছি বাস এই অবস্থা। এখন আমরা বর্ধমান কি করে পৌঁছাবো? কারণ বাসও চলছে না, ট্রেনও চলছে না। এখন সারাদিনেও আমাদের এই কাটোয়াতে পড়ে থাকতে হবে। না, সারাদিন পড়ে থাকতে হবে না। ভোর 4:30 থেকে বাস বন্ধ ছিল ঠিকই, তবে এখনকার খবর দুপুর 1টা। এখনকার খবর কাটোয়ায় বাস পরিষেবা চালু হলো। আরও বলতে পারবেন আমার প্রতিনিধি রণদেব আমার সঙ্গে রয়েছেন। রণদেব, সব রুটেই কি বাস পরিষেবা চালু হলো? হ্যাঁ দেখো, এই মাত্র বাস চালু করলো এবং কাটোয়া থেকে বাস পরিষেবা, বেসরকারি বাস পরিষেবা চালু হলো। প্রথমে বর্ধমান রুটের এবং পরে সমস্ত রুটেরই বাস চলবে এবং যাত্রী তোলাও কাজ শুরু করে দিয়েছে বাসের কর্মচারীরা। বাস চালকদের যে দাবি সেটা হচ্ছে যে আশ্বাস যে দিয়েছিলেন কেন্দ্রীয় সরকার, সেই আশ্বাসের বার্তা সকালে পৌঁছায়নি বলেই চালকরা ধর্মঘটে নেমেছিল। এই মুহূর্তে আশ্বাসের বার্তা নেতৃত্ব ওদের কাছে পৌঁছে দিয়েছে। চালকরা আবার রাস্তায় নেমেছে, যদি এতেও কোনো ফয়সালা না হয় ফের ওরা ধর্মঘটে যাবে বলে জানিয়েছে। অতনু, ধন্যবাদ। এবার শামশেরগঞ্জের ছবি দেখাই। মুর্শিদাবাদের শামশেরগঞ্জে দেখুন কি অবস্থা। শুধুমাত্র বাস চালাচ্ছেন না তাই নয়, তারা জাতীয় সড়ক অবরোধ করে বসে আছেন। ট্রাকও চলতে দেবেন না, বাসও চলতে দেবেন না। সকাল থেকে এই অবস্থা। চস্কাপুরে জাতীয় সড়ক অবরোধ। প্রতিনিধি কেদার আমার সঙ্গে ফোনে রয়েছেন। কেদার, কতক্ষণ ধরে অবরোধ রয়েছে? দেখো আপনারা সরকারি নয়া বিলের প্রতিবাদে চস্কাপুর জাতীয় সড়কে অবরোধে ফেটে পড়লেন ড্রাইভাররা। বুধবার বেলা 11টার সময় ঘটনাটি ব্যাপক উত্তেজনা সৃষ্টি হয় চস্কাপুর মোড়ে। দফায় দফায় বিক্ষোভ দেখা যায়, পাশাপাশি অবরোধ চলে। তাতে কয়েক হাজার ড্রাইভার সামিল হন এবং খবর পেয়ে ঘটনায় ছুটে আসেন শামশেরগঞ্জ থানার পুলিশ এবং বিক্ষোভ দেওয়া শুরু করেন। তারপরে তারা বিক্ষোভ দেওয়ার পর শামশেরগঞ্জ থানার পুলিশ এসে সেগুলো নিয়ন্ত্রণে আনে এবং তারপরে কিছুক্ষণ পরেই তার বাস চলাচল স্বাভাবিক হয়। কতক্ষণ অবরোধ ছিল? মোটামুটি 1-1.5 ঘন্টা অবরোধ চলেছিল। 1 থেকে 1.5 ঘন্টা জাতীয় সড়ক অবরোধ করে রাখা হয়েছিল এবং অবরোধ উঠে গিয়েছে এখন পুলিশের হস্তক্ষেপে। কিন্তু যারা অবরোধ করছেন তারা কি বলছেন শুনুন। মোদী সরকার যে আইন পার করেছে ওই আইনের বিরুদ্ধে আমরা প্রচার করেছি। অ্যাক্সিডেন্ট হয়েছে জেল, 5 লাখ টাকা ফাইন। আমরা কোথায় পাবো? আমরা টাকা যদি থাকে তো আমরা বিজনেস করবো, গাড়ি করে চালাবো। আইন না উঠে এলে লোকজাম থাকবে। যে এত আমাদের মাথার উপরে একটা বোঝা চাপে দেয় অমিত শাহ, তাদের আমার ছেলে মেয়ে তো আছে, 10 বছর জেল, 7 লাখ টাকা জরিমানা। আমরা কোথায় পাবো? আন্দোলনে উঠা হোক, আমরা এটাই চাই। আমরা সব ড্রাইভার ভাই একে তো আছো তো, না হলে কিন্তু আমরা লাইসেন্স জমা দিতে বাধ্য হব, গাড়ি চালাবো না। চলো ঠিক এই